নারায়ণগঞ্জবাসীর প্রতি 2004 আসনের জনগণ প্রিয় সাংবাদিক প্রশাসনে যারা আছেন তাদের কাছে অনুরোধ করি আমাকে আগামী 12 তারিখে এই এলাকার মানুষের মান সম্মান রক্ষার জন্য আপনাদের এই সন্তানকে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ঠিক না? আমাকে দেখান। আমার মা বোনেরা আছেন, আমার মা বোনেরা আছেন, তারা এখানে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার মা বোনেদের কাছে করে বলে অনুরোধ করি আপনারা তাদেরকে বাড়িতে কাপ্রিসের পক্ষে ভোট চাইবেন। এই সন্ত্রাসীদের প্রতিবাদ স্বরূপ কাপ্রিসে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা দুর্বল নই, আমরা শুধু দুর্বল অবৈধ অর্থের কাছে। ঠিক না? অবৈধ অর্থ দিয়ে আর কোনোদিন যাতে টাঙ্গাইলবাসীকে অপমান না করা হয় তার জন্য আমরা প্রতিবাদ স্বরূপ আগামী 12 তারিখ কাপ্রিস মার্কায় ভোট দেব। ঠিক না? প্রশাসনকে জানাতে চাই শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ডিসিকে জানাতে চাই, চৌমুখে জানাতে চাই, নির্বাচনের দায়িত্বে আছেন আপনারা। অনতিবিলম্বে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করে আগামী কালকের ভিতরে গ্রেপ্তার করবেন, তা না হলে গণবিপ্লব করতে বাধ্য হবে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত 2004 আসনের জনগণ, আপনাদের শুভকামনা করে আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেবেন। কোন সন্ত্রাসী যেন ভোট কেন্দ্র ঢুকতে না পারে। আমরা এই জাতীয়তাবাদী শক্তি, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতার তারেক রহমান, আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভোট দিয়ে 2004 আসনের জনগণকে দেখে দিতে চাই আমরা এই দেশের প্রকৃত নাগরিক। বহিরাগতদের কোনো ঠিকানা এই টাঙ্গাইলে হবে না। বহিরাগতদের ঠিকানা বহিরাগতদের ঠিকানা টাঙ্গাইলের মানুষ 2004 আসনের মানুষ 2004 আসনের নেতৃত্ব দেবে। ঠিক কিনা? আগামী 12 তারিখ আমরা ভোটের বিপ্লবের মধ্যে দিয়েই যে সমস্ত সন্ত্রাস, যে সমস্ত জায়গায় আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয়েছে তাদের 12 তারিখ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিকবৃন্দ, বিগত কয়েকদিন যাবৎ ধানের শীষ প্রতীক নিয়ে যিনি বহিরাগত এই টাঙ্গাইলে এসেছেন, এই বাইরে থেকে সন্ত্রাসী নিয়েছে আমার এলাকার কাপ্রিস সহ সাধারণ মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে, অস্ত্র প্রদর্শন করছে, মারধর করছে। আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আসুন ভোট বিপ্লবে আসুন, যুদ্ধে আসুন। আমরা দুর্বল কোটি কোটি টাকার বিনিময়ে এক আসন থেকে আর এক আসনে এসেছে। আমাদের টাকা নাই, তাই না? আমাদের জনগণ আছে। এই জনগণকে নিয়ে আমরা আগামী 12 তারিখে আমরা জবাব দেব।